সবাইকে বলছি, এই মুহূর্তে ইরানের সাথে যে যুদ্ধ চলছে, ইরানের উপরে যেভাবে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, ইরানের উপরে যেভাবে অত্যাচার চলছে, ইরান নিজেদের সবকিছুকে হারিয়ে এখন ইরান সর্বশেষ এর পরিণত দেখতে চায়। এই অবস্থাতে ইরান রয়েছে। ইরানের সর্বশেষ পরিস্থিতি হলো, তাদের স্থিতি হলো এই: আমরা কোনোভাবেই এই যুদ্ধে হার মানব না এবং এই যুদ্ধ থামাবো না। আমেরিকা বলেছে, গতকালকে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের কাছে বলেছে যে প্রায় শেষের দিকে যুদ্ধ। তিনি অনেকটা এরকমভাবে বলেছেন যে ইরানের সব কিছুতে শেষ করে ফেলেছি, যুদ্ধ শেষ হয়ে যাবে, এই টোনে ব্যাপারটা বলেছে। কিন্তু আমরা ধরেছিলাম যে হয়তো সে যুদ্ধ বন্ধ করে দিতে চায়, এই মুহূর্তে যাই হয়েছে। কিন্তু অপরদিকে ইরান বলেছে যে আমেরিকাও যুদ্ধ শুরু করেছে, শেষ তো করব আমি। আমেরিকা যা বলবে তা তো হবে না, শেষ করব আমি, এবং খুব বোল্ডলি বলেছে। আজকের শেষ লেটেস্ট কথা হলো যে ইরান ৩টি শর্ত দিয়েছে। আপনি জানেন যে তাদের মাঝখানে দুজন মহান পরাশক্তিধর দুটি দেশ রয়েছে, এক রাশিয়া এবং চায়না। তার দুটি দেশই মোটামুটি ইরান লিডিং, ইরানের পক্ষে রয়েছে আন্তর্জাতিক বিভিন্ন কারণে। যাই হোক, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কিন্তু কথা বলেছে ইরানের সাথে, ইরানের প্রেসিডেন্টের সাথে কথা বলেছে এবং মার্কিন প্রেসিডেন্টের সাথে কথা বলেছে, বলে যে শর্তগুলি ইরান দিয়েছে যে হ্যাঁ ঠিক আছে আমরা যুদ্ধ বন্ধ করব, তবে আগে আন্তর্জাতিক বিশ্বকে গ্যারান্টি দিতে হবে যে ভবিষ্যতে এভাবে চুরিচামারি করে এই শয়তান যে রাষ্ট্রটি রয়েছে ইসরায়েল, এবং যে ভয়ঙ্কর শয়তানের বাপ, জারজ সন্তানের বাপ এই ট্রাম্প এবং আমেরিকা যেন কোনোভাবে ভবিষ্যতে উল্টাপাল্টা কাণ্ড না করে এবং বলা কওয়া ছাড়া কোনো ধরনের আক্রমণ না করে যুদ্ধ যাতে হুট করে শুরু করতে হয়, এই গ্যারান্টি যদি দিতে পারে তাহলে তারা যুদ্ধ বন্ধ করবে। আরও দুটি রয়েছে। আরেকটির মধ্যে রয়েছে যে তাদের যে পৃথিবীব্যাপী অধিকার রয়েছে বিচরণের জন্য, যেটি এই আমেরিকা একচেটিয়াভাবে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়ে তাদেরকে অনেকটাই কোণঠাসা করে রেখেছে, সেখান থেকে সরে যেতে হবে। এই একটি দ্বিতীয় শর্ত। আর তৃতীয়টি হলো, কদিন যাবৎ যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে অনেক 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 ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান। আমরা আমরা বলছি ইরান, হয়তো ইরানের কথা তেমনভাবে বিস্তারিত আমাদের বলা হচ্ছে না, তবে পশ্চিমা দেশগুলির মধ্যে কিন্তু ভয়ঙ্কর আতঙ্ক বিরাজ করছে। ইউরোপ সহকারে আমেরিকাতেও ভয়ঙ্কর আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত তো ভয়ঙ্করভাবে হয়েছে ইসরায়েলকে, মোটামুটি অর্ধেক তছনছ করে দেওয়া হয়েছে। তাদের বিজ্ঞান প্রযুক্তি, তাদের আধুনিক যে ধরনের অস্ত্রাগার থেকে শুরু করে তাদের যে গবেষণাগার, তাদের যে প্রযুক্তির বিভিন্ন ধরনের একদম আপগ্রেডেড যেসব কার্যক্রম রয়েছে, সব কিছুকে ধ্বংস করে দিয়েছে ইরান। ইরানেরও ভয়ঙ্কর ক্ষতি হয়েছে। ইরানের প্রায় বড় বড় বিল্ডিং আক্রান্ত হয়েছে। ইরানের পানি নিষ্কাশনের যে গুরুত্বপূর্ণ স্থাপনা সেটি আক্রান্ত হয়েছে। ইরানের প্রধান 40 জন নেতা নিহত হয়েছে। মানে এত বড় ক্ষয়ক্ষতি ইরানের জীবনে কখনোই কোনো কারণে হয়নি। আর ডোনাল্ড ট্রাম্পও বলেছে যে ইরানকে যেভাবে আক্রান্ত করেছে পৃথিবীতে, তারা যে ইনভেড করে থাকে সাম্প্রতিককালে যত দেশকে তারা আক্রান্ত করেছে, এর চেয়ে অনেক বেশি আক্রান্ত করেছে তারা, অথবা অত্যাচার করেছে তারা ইরানের উপর। এটি তিনি আজকে স্বীকার করেছে। কিন্তু ইরান এত কিছুর পরেও ইরান কিন্তু কোনোভাবেই পিছনে যাবে না এবং ঘোষণা দিয়েছে ইরানের প্রেসিডেন্ট যে আমরা কোনোভাবেই এই ৩ শর্ত ছাড়া আমরা কোনোভাবে যুদ্ধ বন্ধ করব না। শুরু করেছে যুদ্ধ আমেরিকা, কিন্তু বন্ধ করবে ইরান। আপনারা জানেন যে হরমুজ স্ট্রেট, এটি কিন্তু পৃথিবীর গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই জায়গায় যদি ইরানের কর্তৃত্ব থাকে তাহলে কিন্তু পৃথিবীর অর্থনীতি অনেকটা ইরানের কাছে বন্দী হয়ে থাকতে হবে। ইরানের এই একমাত্র যে পশ্চিমারা বলতেছে ওয়েপন হলো নিউক্লিয়ার ওয়েপন, আমি মনে করি তার চেয়ে বড় ওয়েপন হলো হরমুজ প্রণালী। কারণ পৃথিবীর অর্থনীতির যে হৃৎপিণ্ড সেটি হলো তেল অর্থনীতি, তেলের অর্থনীতি। সেই তেলের অর্থনীতির, সারা পৃথিবীর অর্থনীতির 5 ভাগের 1 ভাগ নিয়ন্ত্রণ করে এই হরমুজ প্রণালীতে যেসব শিপগুলি যায় আসে, এদের মধ্যেই নিয়ন্ত্রিত থাকে 5 ভাগ। সারা পৃথিবীর অর্থনীতি বলছি, সারা পৃথিবীর অর্থনীতির 5 ভাগের 1 ভাগ, মানে হলো 20 ভাগ। পুরো তেলের 20 ভাগ যদি ধরি, 100 ভাগের 20 ভাগ, তার মানে হলো এদিক দিয়ে যায়, মানে হলো 5 ভাগের 1 ভাগ সারা পৃথিবীর অর্থনীতির এদিক দিয়ে নিয়ন্ত্রিত হয়। এই নিয়ন্ত্রণ রেখাটা ইরানের কাছেই ইরান নিয়ন্ত্রণে রয়ে গেছে। সুতরাং ইরান যদি হরমুজ প্রণালীকে বিকল করে রাখে, অথবা হরমুজ প্রণালীকে যদি এভাবে সম্পূর্ণভাবে অকেজো করে রাখে, সারা পৃথিবীর অর্থনীতির 5 ভাগ
আমি যদি বলি যে দুঃখিত ১ ভাগ, ৫ ভাগের ১ ভাগ কিন্তু ভঙ্গুর হয়ে থাকবে এবং এই অর্থনীতি নিয়ে সারা বিশ্ব একদম পঙ্গু হয়ে যাবে কিছুদিন যদি এভাবে যুদ্ধ চলতে থাকে। সুতরাং আজকের লেটেস্ট খবর হলো এটাই যে হরমুজ প্রণালীকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছে ইরান এবং কোনোভাবে এই ৩ শর্ত ছাড়া ইরান যুদ্ধ থামাবে না। এই পরিপ্রেক্ষিতে সামনে কি আছে আমাদের কপালে আমরা জানি না। তবে যতটুকু শুনতে পাচ্ছি যে আমেরিকা তাদের যে ভয়ঙ্কর অস্ত্র সেটি হলো নিউক্লিয়ার বহনকারী যে বিমান, সেটি তারা ইউরোপের আশপাশে রেখেছে। যে কোনো মুহূর্তে তারা মধ্যপ্রাচ্যে আনবে এটিকে। এনেও ফেলেছে হয়তো। এনে আসলে কি করবে আমি জানি না। কারণ হলো যদি এখানে নিউক্লিয়ার বা অ্যাটমিক বোমার ব্যবহার করা হয় তাহলে কিন্তু আশপাশের দেশ সব আক্রান্ত হবে। এই আক্রান্তের কারণে বড় বড় দেশ যেমন রাশিয়া বলুন, চায়না বলুন বা এর আশপাশে যে দেশগুলি রয়েছে এগুলি আক্রান্ত হবার ন্যূনতম যদি সম্ভাবনা থাকে তাহলে কেউ কিন্তু ছাড় দেবে না আমেরিকাকে আর ইসরায়েল তো নাই হয়ে যাবে। একদম প্রথম ১ ঘন্টাতেই নাই হয়ে যাবে যদি এমন কোনো ঘটনা ঘটাতে চায়। আমরা এখনো পর্যন্ত সিওর না যে ইরান শতভাগ কি নিউক্লিয়ার বোমা তৈরি করে ফেলেছে কিনা। অনেকেই মনে করে তাদের কাছে নিউক্লিয়ার বোমা অলরেডি প্রস্তুত রয়েছে। যেকোনো মুহূর্তে তারা হয়তো এটা ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে। তবে এখনো পর্যন্ত নিউক্লিয়ার যে বোমার অর্গানাইজেশন সেখানে কিন্তু তারা ঘোষণা দেয়নি যে আমরা নিউক্লিয়ার সমৃদ্ধ দেশ। সে কারণে হয়তো গোপনীয়ভাবে তৈরি করা থাকতে পারে। তবে অনেকেই মনে করে যে তারা যদি চায় তারা কয়েকদিনের মধ্যে এটাকে সম্পূর্ণ প্রস্তুত করে নিতে পারে। তো আর বাকি রইল চায়না এবং রাশিয়া যদি ইরানকে সত্যিকার অর্থেই এমনিতে নেপথ্যে অনেক ধরনের সহায়তা করে যাচ্ছে এই মুহূর্তে। যদি আরও সহায়তার পরিমাণ বাড়িয়ে দেয় তাহলে কিন্তু এই যুদ্ধ এত সহসায় থামবার কোনো সুযোগ নেই। কারণ হলো অস্ত্রই তো সবচেয়ে বড় শক্তি। সে অস্ত্রের সাপ্লায়ার যদি ইরানের জন্য এই দুটি দেশ হয় তাহলে আমেরিকা কেন ৩-৪টা আমেরিকাও কিছু করতে পারবে না। কারণ হলো অন্ততপক্ষে এই অঞ্চলে খুব কাছ থেকে যেভাবে অস্ত্র বা অন্যান্য রসদ দিয়ে যে সহায়তা করবার যে সুযোগ রয়েছে ইরানকে, চায়না এবং রাশিয়ার, সেটি কিন্তু সেই সুযোগ কিন্তু আমেরিকার কাছে নাই। ইসরায়েলের কাছে সব এত বড় বড় অস্ত্র এবং সার্বক্ষণিক অস্ত্র চাহিদা মোতাবেক অস্ত্র সরবরাহ করে এত দূর থেকে হাজার হাজার কিলোমিটার দূর থেকে তাৎক্ষণিক চাহিদা সম্পন্ন করবার সরবরাহ করবার পূরণ করবার সেই সুযোগ সামর্থ্য থাকলেও সুযোগ কিন্তু তেমনভাবে নাই। আর আমেরিকানরা এখানে এসে সরাসরি যুদ্ধ করবার স্থলভূমিতে সেরকম সুযোগও নেই। কারণ আশপাশে যত বেজ রয়েছে, ঘাঁটি রয়েছে, এগুলোকে সম্পূর্ণ টার্গেট করে রেখেছে। ইরান প্রায় এমন কোনো ঘাঁটি বাদ নাই যেখানে হামলা করেনি এবং বরং ইরান সবাইকে আহ্বান করেছে মুসলিম দেশগুলিকে যেখানে তারা ঘাঁটি দেখবে, আমেরিকান ঘাঁটি যেন তাদের কাছে তথ্য দেয়। ইরানকে তথ্য দিলে ইরান সেই তথ্য মোতাবেক সেসব ঘাঁটির উপরে হামলা করবে। সুতরাং তারা ওপেন কোনোভাবে কোনো কিছুতে ভয় পাচ্ছে না। আইআরজিসি এখন নেতৃত্ব দিচ্ছে, তারা তাদের প্রতিশোধ নেবে এবং অবশ্যই আরেকটা কথা বলে শেষ করছি এখানে। আপনারা অনেকে মনে করছেন যে নেতানিয়াহু মারা যাননি, এটি ঠিক। কিন্তু নেতানিয়াহুর পেছনে আজরাইল সার্বক্ষণিক লেগে আছে। নেতানিয়াহুকে সম্পূর্ণ একদম বুলেটের মাথার মধ্যে রয়েছে, মনিটরিংয়ে রয়েছে। যে কোনো মুহূর্তে এই বুলেট ঝাঁঝরা করে ফেলবে নেতানিয়াহুর বুক। এই জিনিসটা মনে রাখবেন আপনারা। কারণ হলো সার্বক্ষণিক ইরানের এখন প্রধান টার্গেট নেতানিয়াহু। আমরা চাই এই যুদ্ধ বন্ধ হোক। যদি আল্লাহ আমাদেরকে রহম করেন তাহলে যেন খুব সাম্প্রতিককালে বন্ধ হয়ে যায় এবং আমরা সারা পৃথিবীর মানুষ এই সংকট থেকে উত্তরণ চাই। ভালো থাকবেন। অবশ্যই আমার এই অ্যাকাউন্টটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং সামনে সবসময় আপনাদেরকে যাতে এই খবরগুলো দিতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।